الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. سئل رسول الله صلى الله عليه وسلم أي الذنب أكبر عند الله؟ قال أن تدعو الله ندا هو خلقك. فقيل ثم أي؟ قال أن تقتل ولدك خشية أن يطعم معك. রাওয়াহুল বুখারী। আজকের জুমায় সমাগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা আজকের এই সাপ্তাহিক জুমায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, খুতবায় সূরাতুন নিসার প্রথম আয়াত তেলাওয়াত করেছি এবং একটা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই দুটোর উপর আজকের বিষয়বস্তু শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বিষয়ের শিরোনাম হলো সম অধিকার বনাম সমমর্যাদা ও সহাবস্থান। আমাদের দেশে এখন সবথেকে বেশি চর্চিত যে বিষয় সেটা হলো নারী অধিকার। সে জায়গা থেকে যোগ হয়েছে নারী পুরুষ সমান অধিকার, যেটাকে বলে হুকুকুন নিসা। তো নারী অধিকার এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে এবং বর্তমান সময়ের যে খণ্ডকালীন সরকার, এ সরকারের প্রধান উপদেষ্টার সব থেকে বেশি উচ্ছ্বাস নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে, সব থেকে বেশি উচ্ছ্বসিত তিনি। এবং সেই নারী অধিকার সংস্কার কমিশন যারা একটা প্রতিবেদন জমা দিয়েছে, সেই প্রতিবেদনে বলা হয়েছে যে পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়ের সমান অধিকার নিশ্চিত করতে হবে, সুপারিশ করেছে। আমি রিপোর্টটা পড়েছি, প্রতিবেদনটা বেশ কয়েকটা উল্লেখ করা আছে। তার মধ্যে যৌনকর্মীদেরকে শ্রমিক বানাইতে হবে, এটা একটা আছে। বহু বিবাহ প্রথা বাতিল করতে হবে, এটাও একটা আছে। এরপরে কি বলে, মিডিয়ার সামনে অনৈতিক এইরকম কোনো শব্দ ব্যবহার করা যাবে না। এরপরে যৌন কর্মটাকে অনৈতিক আখ্যা দিয়ে এটার অধিকার হরণ করা যাবে না, মানে এটাকে গ্রামগঞ্জের ঘরে ঘরে যৌনকর্মী ঢুকাইতে হবে আর কি। তো এইরকম তারা প্রতিবেদন প্রকাশ করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, এটা মানে এই প্রতিবেদনটা তারাই তৈরি করতে পারেন যাদের পরিবারে শান্তি নাই, দাম্পত্য জীবনে সুখী নন, বাবার অধীনে সুখী ছিলেন না,
সন্তানরা তার কথা শোনে না, মানে চতুর্দিকে প্রেশার, যন্ত্রণায় ব্যথিত হয়ে যখন হাইপার টেনশন কাজ করে, এই অবস্থায় মনে হয় এইরকম একটা রিপোর্ট তৈরি করে ফেলেছে। আমার কাছে এছাড়া আর কিছু মনে হয়নি। তো এই জন্য আসলে রিপোর্ট বড় কথা নয়, আমাদের জানা প্রয়োজন যে আল্লাহ রাব্বুল আলামিন বোনের অংশ ভাইয়ের তুলনায় কম দিলেন কেন, অর্ধেক করে দিলেন কেন? নারীর সৌন্দর্য কোথায়? নারীর সৌন্দর্য নারীত্বে। নারীর মর্যাদাও নারীত্বে। তো কোনো নারী যদি তার নারীত্ব না বোঝে, আমাদের দেশের এই সংক্রান্ত নারীবাদী যারা আছে এরা স্বাভাবিকভাবে নিজেদেরকে মনে করে আমেরিকান, কিন্তু হয়ে আছে বাঙালি। এই যেমন আপনারা যে শরীফ শরীফার গল্প বলেছেন না, মনে মনে শরীফ হয়ে গেছে শরীফা, আবার মনে মনে শরীফা কিন্তু হয়ে গেছে শরীফ। এরা হইল মনে মনে আমেরিকান কিন্তু হয়ে গেছে বাঙালি। তো যেটা সম অধিকার বনাম সমমর্যাদা, নারীদের জন্য কি পুরুষের সাথে সমান অধিকার প্রয়োজন? আর সমান অধিকার কি কখনো সম্ভব? নাকি সমমর্যাদার প্রয়োজন? নাকি সমাজে তার অবস্থান প্রয়োজন, সম্মানের সাথে বাঁচবে এটা তার প্রয়োজন? এবং বেশ কয়েকটা জায়গায় প্রায় শতাধিক জায়গায় উল্লেখ করেছে ধর্মীয় বৈষম্য, মানে বৈষম্যটার জন্ম ধর্ম দিয়েছে। তারাও কিন্তু মুসলিম, বৈষম্যটার জন্ম ধর্ম দিয়েছে, এই অভিযোগটা বারংবার করেছে তারা। তা আসলে ধর্ম কি বৈষম্য দিয়েছে? নারীর অধিকার কতগুলো থাকে? প্রথমত নারীর বেঁচে থাকার অধিকার নিশ্চিত করছে ইসলাম। ইসলামের আগে নারীদের বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না, কোনো অধিকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তারপর আদমের বাম পাজরের হাত থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। এ থেকে বোঝা যায় যে আদম কায়েম আলাল হাওয়া, আদম বলতে পারেন যে তিনি পরিচালক হাওয়ার উপরে, কারণ পরিচালককে আগে সৃষ্টি করে তার অংশ বিশেষ থেকে সৃষ্টি করেছেন। তো চাইলেই পরিচালকের জায়গায় পরিচালিত বসতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মক্কার কুরাইশদের কথা তুলে ধরে বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। এখানে উল্লেখ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তাদের কাউকে কন্যা সন্তানের খবর দেওয়া হয় যে তার কন্যা সন্তান হবে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারাটা কালো কুৎসিত হয়ে যায়, লজ্জায় নিচু হয়ে যায়, মানে কন্যা সন্তান জন্ম নিবে আমার। এটা আরবদের কথা বলছে, জাহিলিয়াতের জামানায় আরবদের কথা বলছে। ইয়াতাওয়ারা মিনাল কওমি, তখন তারা পুরো কওম থেকে লজ্জাবোধ করে, লজ্জায় তারা মাথা নিচু করে, কারণ মেয়ে সন্তান জন্ম নেওয়ার খবর এসে এটা তাদের কাছে খারাপ খবর। তারা চিন্তা করতে করতে বলে আইয়ুমসিকুহু আলা হুনিন, এই কন্যা সন্তানকে লাঞ্ছিত অবস্থায় কি তারা জীবিত রাখবে? কন্যা সন্তানকে জীবিত রাখলে বাবার লাঞ্ছনা, মায়ের লাঞ্ছনা, বংশের লাঞ্ছনা, 14 গোষ্ঠীর লাঞ্ছনা। তাহলে লাঞ্ছিত হয়ে কন্যা সন্তানকে বেঁচে রাখবে? আমি ইয়াদুসুহু ফি তুরাব, নাকি কন্যা সন্তানকে মাটির ভিতরে গেড়ে দিবে? অবশেষে তারা মাটির ভিতরে গেড়ে দেওয়ার সিদ্ধান্তটাই বেশি নিত। আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা কতই না নিকৃষ্ট। তাহলে জাহিলি জামানার লোকেরা নারীদেরকে বাঁচতে দিত না। শুধু কি জাহিলি জামানার লোকেরা, আধুনিক যুগে নাই, আধুনিক যুগে আছে। দেখবেন 2022 সালের জাতিসংঘের একটা রিপোর্ট উল্লেখ করা আছে, আমাদের প্রতিবেশী দেশ যাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশে কাজ করে আর কি। আমাদের প্রতিবেশী দেশ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বিগত 50 বছরে শুধুমাত্র ইন্ডিয়াতে 4,60,00,000 কন্যা শিশু নিখোঁজ হয়েছে। 4,60,00,000 কন্যা শিশু নিখোঁজ হয়েছে শুধুমাত্র এই 24 সাল থেকে 22 সাল থেকে এই 50 বছরে। চিন্তা করছেন, সেখানে প্রতি বছরে 74 লক্ষ ভ্রূণ হত্যা করা হয় যখন জানতে পারে এই ভ্রূণটা মেয়ে। প্রতি বছর 74 লক্ষ
কন্যা শিশুকে হত্যা করা হয় যখন জানতে পারে যে কন্যাটা মেয়ে। 2018 সালে ভারতের নিজস্ব রিপোর্টে বলছে, ভারতেরই রিপোর্টে, সেই রিপোর্টে সরকারিভাবে উল্লেখ করা হয়েছে যে এই ভারতবর্ষে মানে ভারতে ছেলে সন্তান চেয়ে মেয়ে সন্তান জন্মেছে, চেয়েছে ছেলে সন্তান কিন্তু হয়ে গেছে মেয়ে, জন্মেছে মেয়ে। এইরকম অবাঞ্ছিত কন্যা সন্তানের সংখ্যা 2,10,00,000। তার মানে মেয়ে সন্তান জন্ম নেওয়া মানে অবাঞ্ছিত বস্তু এটা। তার মানে সেখানে এখনো মেয়ের জীবনের কোনো নিরাপত্তা নেই, জন্মের কোনো নিরাপত্তা নেই, জন্ম নিতে পারবে না। গীতা পান্ডে ভারতেরই একজন দার্শনিক, তিনি বলছেন, গীতা পান্ডে বলছেন 1961 সালে ভারতের প্রতি 1000 ছেলে শিশুর বিপরীতে জন্মলাভ করত 974 জন মেয়ে কন্যা শিশু জন্মলাভ করত। সেটা আস্তে 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 2011 সালে প্রতি 1000 ছেলে শিশুর বিপরীতে 914 জন মেয়ে শিশু জন্মলাভ করে। তার মানে প্রতি 100 ছেলের বিপরীতে 91 জন মেয়ে। তার মানে যদি সবাই বিয়ে করে একটা করে, তাহলে 9 জন ছেলে থাকবে, তারা কোনো স্ত্রী পাবে না। আর উল্টো দিকে আমাদের বাংলাদেশের 2024 সালের আদমশুমারিতে বলছে বাংলাদেশে মেয়ের সংখ্যা 31 লক্ষ বেশি। আপনি এখানে এসে নারীর অধিকারের ফটফটানি করেন, ওখানে যান না। যারা আপনাকে প্রেসক্রাইব করে বাংলাদেশে পাঠিয়েছে যে আপনি ওখানে নারীর সংস্কার করেন, নারী অধিকার প্রতিষ্ঠা করেন, কেন? যারা প্রেসক্রিপশন দিয়েছে আপনি তাকে যে প্রেসক্রিপশন দেন যে তোমার দেশের কি অবস্থা, ওখানে পারো না। আর বাংলাদেশে মুসলিমদের উপার্জিত অর্থ খাও, মুসলিমদের ট্যাক্সের টাকা দিয়ে তোমার পোশাক চলে, তোমার গাড়ি চলে মুসলিমদের টাকায়, মুসলিমদের ট্যাক্স দিয়া। আর তুমি এখানে মুসলিমদের উপরে ছড়ি বসিয়ে তুমি বুক চিরে বা পিঠ চিরে তুমি খিরা ভেঙে খেতে চাও। তো নারী অধিকার সর্বপ্রথম ইসলাম দিয়েছে, বাঁচার অধিকার ইসলাম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের দিন যখন জীবন্ত প্রথিত কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপের কারণে তাকে হত্যা করা হয়েছিল, কেন হত্যা করা হয়েছিল, এর মাধ্যমে সকলকে জানিয়ে দেবেন কেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যামবি আকবার, কোন পাপ সবথেকে বড়? তিনি বললেন আল্লাহর সাথে শিরক করা। তারপর বললেন তুম্মা আইয়ুন, তারপর কোন পাপ সবথেকে বড়? তিনি বললেন আন তাকতুলা ওয়ালাদাক, তোমার সন্তানকে হত্যা করা, যে তোমার সাথে খাওয়ার ভয়ে সন্তানকে হত্যা করবে, এটা সবথেকে বড় পাপ। শুধু কি তাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা কন্যা সন্তান যদি কোনো ব্যক্তির জন্মে, তাহলে সে একটা কন্যা সন্তান মানে একটা জান্নাত, দুটো কন্যা সন্তান মানে দুটা জান্নাত, তিনটা কন্যা সন্তান মানে কি 3টা জান্নাতের মালিক আপনি। শুধু দুনিয়াতে না রে ভাই, আখিরাতেও সুসংবাদ দান করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এক মিসকিন এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি মিসকিনদেরকে খাওয়ালাম, মানে আমি 3টা খেজুর দিলাম, 2টা কন্যা সন্তান আর মা, 3 জনকে আমি 3টা খেজুর দিলাম। তো 2 কন্যা সন্তানকে 2 খেজুর দিয়েছে, আর তৃতীয়টা মা মুখে তুলবার জন্য মুখের কাছাকাছি নিয়েছে। তখন এই 2 কন্যা সন্তান বলছে যে আমরা এটাও খেয়ে নেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুখের কাছ থেকে মা একটা খেজুর বের করে এই 2 সন্তানকে বেটে দিলেন, ভেঙে বেটে দিলেন তাদেরকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাআজিবতু লাহু, আমি এটার জন্য আশ্চর্য হয়ে গেলাম যে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতে পারে, এইভাবে ভাগ করে খাওয়াতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন তখন আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা তো এরকম হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান উবতুলিয়া মিন হাযিহিল বানাত, যে মানুষকে এই কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হবে দুনিয়াতে, কুন্না লাহু সিতরাম মিনান নার, কিয়ামতের দিন তারা জাহান্নামের পর্দা, মানে বাবাকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন, জাহান্নামের দরজায় কন্যা শিশুগুলো দাঁড়িয়ে বলবে আমার বাবাকে জাহান্নামে দেওয়া যাবে, তার আগে আমাদেরকে দিতে হবে। কুন্না লাহু সিতরাম মিনান নার। তার মানে ইসলাম সব থেকে বেশি কন্যা সন্তানের প্রতি সম্মান দেখিয়েছে। আজকে মুসলিম দেশে বাস করে, মুসলিম দেশে থেকে আপনারা যাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাথার কাপড় খুলে ফেলেছেন, বুকের কাপড় খুলে ফেলেছেন, কখনো শরীফ থেকে শরীফা হয়েছে, কখনো আমেরিকান থেকে বাঙালি হয়েছে, একটাবারও কি ভেবে দেখেছেন যারা আপনাকে প্রেসক্রাইব করে তারা কি করছে? আশ্চর্যের ব্যাপার হলো সেখানে মানে কন্যা সন্তানের বাঁচারই অধিকার নেই আমাদের প্রতিবেশী দেশে।
তো সেখান থেকে আপনি প্রেসক্রিপশন নিয়ে এসে আপনি বাংলাদেশে চালু করছেন, তাহলে বাঁচার অধিকার নেই, প্রতিপালনগত ক্ষেত্রেও কি অধিকার নাই সেখানে? তাহলে অধিকার সেখানে প্রতিষ্ঠিত করুন। 2 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবে সেটা হলো সম্পদে নারীকে কেন অর্ধেক করে দিয়েছে। এটা নিয়ে সব থেকে বেশি মাথা ব্যথা উল্লেখ করা আছে এখানে, যে এটা সমান অধিকার মানে সম্পদকে সমভাবে বন্টন করতে হবে। নারীর জন্য অর্থনৈতিক অধিকার নিশ্চিত করেছে ইসলাম, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করেছে ইসলাম। কেন? বিয়ে করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী হিবতু নাফসি লাক, আমি নিজকে দান করে দিলাম আপনাকে, আপনি বিয়ে করুন বা যেভাবে হোক। তখন তিনি বললেন যে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলেন না, তার প্রয়োজন নাই। তখন তিনি নীরব থাকলেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যদি প্রয়োজন না থাকে তো আমার সঙ্গে বিয়ে দিন, সমস্যা তো নাই, আমি বিয়ে করতে রাজি আছি। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা শাইউন, তোমার কি এমন কিছু আছে যেটা দিয়ে তুমি মোহর দিতে পারো, স্ত্রীর মোহর দিতে পারো? তিনি বললেন, না, নাই তো। তালাশ করে দেখো, লোহার একটা আংটি হলেও তালাশ করে দেখো পাও নাকি? তালাশ করে দেখলেন, সেটাও নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শিক্ষার বিনিময়ে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। তাহলে প্রথম যে শর্তটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কি এমন কিছু আছে যেটা তুমি মোহর দিতে পারো? আপনি যদি বলেন যে নারী পুরুষের অবশ্যই পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার, সমান সমান বন্টন হইতে হবে, তাহলে কি এটা বলবেন যে দেনমোহর নারীও দিবে পুরুষও দিবে, দুইজন ভাগাভাগি করে দিয়ে বিয়ে করবে? যে মহিলাকে স্বামী তালাক দিয়ে ফেলল, সে মহিলার খরপোশ মহিলাও বহন করবে, পুরুষও বহন করবে। এমনকি নিয়ম কি চালু করবেন না? এমন চালু করবেন না। আবার যদি এটা বলা হয় যে বিয়ের পরে যদি ছেলে বা মেয়ে থাকে, তালাকের পরে যদি ছেলে মেয়ে থাকে মায়ের কাছে, তাহলে সেটার খরচ স্বামী নয়, বরং স্বামী স্ত্রী দুজনই সমান ভাগে বন্টন করবেন। এটা কি নেবেন? এটাও নেবেন না। এগুলোতে শক্ত করে ধরেছেন যে এগুলো সালিশি বৈঠকেই জবরদস্তি করে আদায় করে নিতে হবে। কিন্তু সম্পদের জায়গায় যে আপনি বলছেন সমান সমান, কেন সমান সমান? আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। একটা জিনিস ভাগ করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যাকে 60 বছর হায়াত দান করছেন সে কিয়ামতের দিন অল্প হায়াতের অভিযোগ করতে পারবে না। তাহলে ধরে নিন গড় আয়ু কত? 60 বছর, তাই না? ছেলে হোক মেয়ে হোক, গড় আয়ু ধরে নিন 60 বছর। আচ্ছা, 60 বছর একটা মেয়েকে বিয়ে দেন কখন? বাংলাদেশের সংবিধান অনুযায়ী 18 বছর নিচে বিয়ে দেওয়া যাবে। তা 18 বছরে দিলেন না 20 বছরে বিয়ে দিলেন, তাই না? তাহলে 20 থেকে 1 পর্যন্ত থাকলো বাবার ঘরে, আর 21 থেকে 60 পর্যন্ত থাকলো স্বামীর ঘরে। তার মানে 3 ভাগের 2 ভাগ থাকলো স্বামীর ঘরে, মানে বাবা থেকে দূরে, আর 3 ভাগের 1 ভাগ থাকলো বাবার বাড়িতে। সেই যে বাবার বাড়িতে থাকলো রে বাবা, কোনো দায়িত্ব নিয়ে নয়, অন্যের দায়িত্বে থাকলেন। কেন? বাবা তার ভরণ পোষণ দিতে বাধ্য, এটা আবশ্যক করে দিয়েছেন আল্লাহ তাআলা, আবশ্যক করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবশ্যক করে দিয়েছেন। যদি আপনার বাবা না থাকে, কোনো মেয়ের যদি বাবা না থাকে, তাহলে দায়িত্বটা তার ভাইয়ের উপরে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, ইয়া জাবের হাল নাকাহতা, ও জাবের তুমি কি বিয়ে করেছো? কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ, জি আমি বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামাদা আবিকরাম তাইয়িবান, বাকিরা নাকি সাহেবাকে বিয়ে করেছে, মানে তালাকপ্রাপ্তা নাকি কুমারী মেয়েকে বিয়ে করেছে? জাবের বিন আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ বল তাইয়িব, আমি কুমারী মেয়ে নয়, বরং আমি সাহেবা তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাল্লা বিকরাম, আরে বেটা কুমারী মেয়েকে বিয়ে করলে না কেন? তাইলে তুলাইবুহা ওয়া তুলাইবুকা, তোমরা দুজনেই তাহলে কি করতে? খেলাধুলা, খেলতামাশা করতে। অন্য বর্ণনা এসছে তাহলে তোমরা পরস্পর হাসাহাসি করতে, বলতে পারো তোমাদের সুখী দাম্পত্য জীবন হইতো। তো তুমি বাকেরা কি কেন বিয়ে করলে না? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আবি, নিশ্চয় আমার বাবা, কুতিলা ফি উহুদিন, উহুদের যুদ্ধে আমার বাবা শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করেছে ঠিক আছে, কিন্তু তিনি রেখে গেছেন তার 9টা কন্যা সন্তান রেখে গেছেন। ওয়ালা হুদিসুবানা, তার 9টা কন্যা সন্তান আছে। তাহলে সঙ্গত কারণে আমার 9টা বোন আছে, আমার 9টা বোন আছে। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন কাউকে আনতে চাই না যারা আমার বোনদের মতোই অজ্ঞ, ওদেরকে শাসন করতে পারবে না।
আমি এমন কাউকে আমার ঘরে আনতে চাই যে আমার বোনগুলোকে শাসন করতে পারবে, তাদেরকে আদব শিক্ষা দিতে পারবে, তাদেরকে ভদ্রতা শিক্ষা দিতে পারবে, তাদের উপর কায়েদ হতে পারবে, এমন কাউকে আমি আনতে চাই। এই জন্য আমি তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করেছি। শুধুমাত্র 9টা বোনকে মানুষ করবার জন্য, আদর্শবান করবার জন্য, সঠিক পাত্রস্থ করবার জন্য তিনি তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করেছেন। তার মানে একজন ভাই তার মেয়ের দায়িত্ব নিতে শেখে। তাহলে বাবার অধীনে থাকবে, বাবা যদি না থাকে তাহলে ভাইয়ের অধীনে থাকবে। সেটা আবার কয় বছর? 20 বছর। তখনও কিন্তু বাবা টান টান থাকে। সেই হিসেবে যদি আপনি দেখেন তাহলে বাবার যখন বয়োবৃদ্ধকাল, বাবা এবং মায়ের যখন বৃদ্ধকাল, মানে যখন তারা পরনির্ভরশীল, তখন মেয়েরা তার কোনো খোঁজখবর রাখতে পারেন না। আর্থিক যোগাযোগ থাকে, অর্থনৈতিক যোগাযোগ থাকে না। এটা একটা দিক। তার মানে হলে আপনি বাবার বাড়িতে থাকেন মাত্র 20 বছর, আর স্বামীর বাড়িতে থাকেন 40 বছর। আর বিপরীতে একটা ছেলের জন্মের পর থেকে মরা পর্যন্ত বাবার বাড়িতে থাকে এবং বাবার সাথে থাকে, বাবা মার সাথে থাকে। এই জায়গার থেকে যদি তাদেরকে মেয়েদের সমান সম্পদ দেওয়া হয় তাহলে পৃথিবীর সব থেকে বড় জুলুম করা হবে এখানে। এটা হলো প্রথম পয়েন্ট। 2 নম্বর হলো আপনি 20 বছর বিয়ে শাদী হলো, 30 বছরে 2টা সন্তান নিয়ে আপনি তালাকপ্রাপ্ত হইলেন। ইসলাম আপনার বৈবাহিক সম্পর্কের থেকে রক্তের সম্পর্ককে অগ্রাধিকার বেশি দিয়েছে। কেন জানেন? বৈবাহিক সম্পর্কটা আপনি 60 বছর যাবত দাম্পত্য জীবন আপনি কাটিয়েছেন। আপনার স্বামী শুধুমাত্র বলেছে যে তোমাকে আমি তালাক দিলাম 3 বার। তাইলে আপনার এই সম্পর্ক 60 বছরের সম্পর্কটা নিমিষে শেষ হয়ে যায়। কিন্তু ভাই এবং বোনের সম্পর্কটা জন্মের পর থেকে মরা পর্যন্ত শেষ হয় না, মরার পরেও শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা সাদকা করতে চেয়েছিলেন, তা আমি কি তার সাদকা করলে আদায় হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোন যদি ঋণ করে থাকে, তোমার বোনের ঋণ যদি তুমি পরিশোধ করে থাকো, তাহলে সেই ঋণটা কি পরিশোধ হবে দুনিয়াতে? বলে না, ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমার বোন যে সাদকা করতে চেয়েছিল সেই সাদকাটা তুমি করে দিলে সেটা পাবে। এটা ভাই বোনের সম্পর্ক। এর জন্য বৈবাহিক সম্পর্কের সাথে সম্পর্কে মিলাবেন না। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা হলো, ছেলে এবং মেয়েকে যদি সমান সম্পদ দেওয়া হয় তাহলে এই পুরো সম্পদটা যাবে অন্যের ঘরে, যে আপনার বংশের নয় তার কাঁধে। মানে কি? স্বামীর ঘরে যাবে। স্বামীর ঘরে যে ঔরসজাত সন্তান, মানে আপনার বাবার ঔরসজাত সন্তান যারা, তারা সম্পদ থেকে বঞ্চিত। আপনি যদি সর্বদিক বিচার বিবেচনা করেন তাহলে বলতে পারেন যে পুরুষকে যদি আরো একটু বেশি দেওয়া যেত তাহলে আরো ভালো ইনসাফ হইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করেই কি পুরুষের জন্য দ্বিগুণ দিয়েছেন, নারীর জন্য কি পুরুষের অর্ধেক দিয়েছেন। আচ্ছা, একজন নারী বাবার অধীনে থাকবে, একজন নারী ভাইয়ের অধীনে থাকবে। থাকার পর একটা নারীর কত সম্পদ লাগে? প্রত্যেকটা পুরুষের সম্পদের অপরিহার্য প্রয়োজনীয়তা আছে, কিন্তু মহিলার অপরিহার্য প্রয়োজনীয়তা নেই। মহিলার জন্য যতটুকু সম্পদ দেওয়া আছে সেটা সম্মানের, আর পুরুষের জন্য যতটুকু সম্পদ দেওয়া আছে সেটা প্রয়োজনের। কারণ বাবা থাকবে, তার সন্তান সন্ততি থাকবে, তাদের জন্য তার খরচের কি আছে? প্রয়োজন আছে। বোনটা দুলাভাইকে সঙ্গে নিয়ে যখন বাড়িতে আসবে, এ বায়না সে বায়না, তখন সেটার জন্য অর্থের প্রয়োজন আছে। যেটা প্রয়োজনীয়তা, নারীর জন্য যতটুকু দেওয়া হয়েছে এটা সম্মানের। আচ্ছা, এরপরে ধরে নিন পৈতৃক সম্পদে কোনো পরিশ্রম নাই। পরিশ্রম না করে একটা মেয়ে তার ভাইয়ের অর্ধেক সম্পত্তি পেয়েছে, সেখান থেকে এই সম্পত্তি পাওয়ার পর যখন তিনি স্বামীর ঘরে চলে যাবেন, স্বামীর অধীনে থাকবেন। স্বামীর অধীনে মানে স্বামী তার যাবতীয় চাহিদা পূরণ করতে বাধ্য থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বলে আপনার সুফিয়ান এর স্ত্রী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আবু সুফিয়ান রাজুলুন শাহী। আবু সুফিয়ান লোকটা খুব বখিল, কিপটা লোক, সে তো খরচ দিতে চায় না। যতটুকু দেয় আমারও হয় না, আমার সন্তানেরও হয় না। তা আমি কি তার সম্পদ থেকে না বলে নিতে পারি? হ্যাঁ, তুমি না বলে নিতে পারি, ইনসাফের সাথে না বলে নিতে পারো। তার মানে কি জানেন? স্ত্রীর ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে স্বামী, স্বামী ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে, আবার স্বামীর সম্পদ থেকে 8 ভাগের 1 ভাগ পাবে। 5টা সেক্টরে নারীদের সম্পদ পায়, তার মধ্যে 3টা জায়গাতে ছেলের অর্ধেক পায়, 2 জায়গাতে ছেলে মেয়ে সমান সমান পায়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতগুলোকে সামনে নিয়ে এসে যখন আপনি ভাইয়ের অধীনে থেকে আপনার জীবন চালিত হয়, বিবাহিত হন আপনি, তখন কি ভাই আপনার থেকে সম্পদ বেশি পাবেন। স্বামী যখন স্বামীর অধীনে থেকে আপনি যখন সুরক্ষিত থাকবেন, তখন স্বামীর কাছ থেকে আপনি সম্পদ যখন পাবেন সেটা স্বামীর অর্ধেক। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি এমন কোনো ব্যক্তি মারা যায় যার কোনো ছেলে সন্তান মা বাবা নেই,
কিন্তু বৈবিত্রে ভাই বোন আছে, তখন আবার বৈবিত্রে ভাই বোন 1/6 করে সমান হবে। আবার যখন ছেলের সন্তান থেকে কি বলে মা এবং বাবা পাই, তখন আবার কি মা এবং বাবা দুজনকে আল্লাহ তাআলা সমান দিয়েছেন। তার মানে হলো যখন নির্ভরশীলতা কেটে যায়, যখন প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়, তখন ঠিকই আল্লাহ তাআলা সমান সমান বন্টন করে দিয়েছেন। সেই জন্য এটা নিয়ে মাথা ঘামানোর এত প্রয়োজন নেই, কারণ হিন্দু ধর্মে তো কোনো উত্তরাধিকারী নেই, অন্যান্য ধর্মে তো কোনো উত্তরাধিকারী নেই। তাহলে সংস্কার করলে সেগুলো করুন, ইসলামের পিছনে এত লাগছেন কেন? এই জন্য ছেলেকে দ্বিগুণ দেওয়া, মেয়েকে অর্ধেক দেওয়াটাই সব থেকে বেশি যুক্তিযুক্ত এবং সব থেকে বেশি ইনসাফ সম্ভব। যাই হোক, অর্থনৈতিক অধিকার, নারীর অর্থনৈতিক অধিকার, প্রথম বেঁচে থাকার অধিকার, তারপরে অর্থনৈতিক অধিকার। 3 নম্বরে আসুন শিক্ষার অধিকার। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার অধিকার দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা শিক্ষার জন্য নির্দেশ প্রদান করেছেন সবার জন্য। এখানে নারী পুরুষকে তো আর আলাদা করে দেখেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তার মানে জ্ঞানী হিসেবে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা ফেমাস হয়েছেন, এতটা পরিচিতি পেয়েছেন, এতটা সুপরিচিত হয়েছেন, এতটা সম্মানের জায়গায় গিয়েছেন। কিসের জন্য? জ্ঞানের জন্য, জ্ঞান অর্জন করবার জন্য। তো সেই জ্ঞান অর্জন করাটা, যেই জ্ঞানটার প্রয়োজন সেই জ্ঞানটা আমাদের নারীদের মস্তিষ্কেও দেওয়া হয় না, আবার আমাদের পুরুষের মস্তিষ্কেও কি সেই জ্ঞানটা দেওয়া হয় না। বলা হয়েছে কি জানেন, সেই রিপোর্টে উল্লেখ করে বলা হয়েছে যে যদি কি বলে আপনার স্বামী এবং স্ত্রী যদি যৌন সঙ্গম করে, আর স্ত্রীর প্রতি যদি স্বামী জোরপূর্বক যৌন সঙ্গম করে, তাহলে তাকে ধর্ষক হিসাবে ফৌজদারি অপরাধে অপরাধী করে সাজা দিতে হবে। ফৌজদারি অপরাধে অপরাধী করে সাজা দিতে হবে। স্বামী যদি জোরপূর্বক স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গম করে, তার মানে কি তারা এই কাজকর্ম ছেড়ে এসে প্রত্যেকেরই বেড পাহারা দেবে? আর এই কাজে কি তারা নিযুক্ত হয়েছে? এবারে আসুন, বৈবাহিক সম্পর্কের বাইরে যেগুলো হয় সেগুলো সামলান তো। আপনারা যাদের প্রেসক্রিপশন নিয়ে কথা বলেন, শুধুমাত্র ব্রিটেনে 2022 সালে শুধুমাত্র ব্রিটেনে একটা বছরে ৭৪,০০০ ধর্ষণের ঘটনা ঘটেছে। শুধুমাত্র ইংল্যান্ডে ওই একই বছরে ৮৫,০০০ ধর্ষণের ঘটনা ঘটেছে। যে পশ্চিমাদের কালচার চর্চা করে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই নারীবাদী বদমাইশগুলা, এরা সেই আমেরিকার যে ধ্বজাধারী, সেই আমেরিকাতে প্রতি বছরে চিন্তা করেছেন, প্রতি বছরে 4,60,00,000 ধর্ষণের ঘটনা ঘটে মাত্র 5 বছরে। এটা মাত্র 5 বছরে। আপনি যদি সেই পরিসংখ্যানটাকে যদি আরো বিস্তারিত বিশ্লেষণ করে দেখেন, তাহলে প্রতি ঘন্টায় 52টা করে ধর্ষণের ঘটনা ঘটে। আমাদের বাংলাদেশে আপনার 2024 সাল থেকে পিছনের 5 বছরে ধর্ষণের ঘটনা ঘটেছে 11,758টি। 11,758টি। তার মানে প্রতি বছরে 2,000-এরও বেশি, প্রায় 2,500 করে। এটা বিবাহ বহির্ভূত ধর্ষণ। আপনি বিবাহ বহির্ভূত ধর্ষণ সামলাইতে পারেন না, আপনি বেডরুমে ঢুকে যা সামলাবেন আপনি, না? বহির্ভূত সম্পর্ক সামলাইতে পারেন না, বহির্ভূত ধর্ষণ সামলাইতে পারেন না, আর আপনি বেডরুমে কি করবেন? আপনি বেডরুমে যে কি আপনাকে নিয়ে যে নিয়োজিত করে কেউ কি একজন এই কাজগুলো করবে? আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আমি তাই বলি যে যারা এটা করেছে এরা নারী তো। আমার কাছে অনেক সন্দেহ থেকেছে, এরা নারী তো। কারণ একজন নারী কি বলতে পারে কখনো যে একটা যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে হবে? চিন্তা করে দেখেছেন যে আপনার যদি গার্মেন্টস ফ্যাক্টরি থাকে 2টা, সেই 2টাতে যদি 6,000 শ্রমিক কাজ করে, তাহলে 6,000 শ্রমিক আপনার কাপড়ের পিছনে কাজ করবে 8 ঘন্টা, কারণ বাধ্যতামূলক ডিউটি কত? 8 ঘন্টা। তাহলে 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা গেলে বাদ থাকলো কত? 16 ঘন্টা। তাহলে 16 ঘন্টা রাতের ডিউটি করবে গার্মেন্টসের মালিকরা। শ্রমিকদের রাতের ডিউটি করে সেই পয়সাটা তিনি কামাই করবেন, ইনভেস্ট করবেন, সেই টাকাটা আবার অন্য জায়গায় ব্যয় করবেন। আরেকটা জিনিস চিন্তা করেছেন, যদি আপনি শ্রমিকের মর্যাদা দিয়ে থাকেন, তাহলে কোনো পুরুষের জন্য পতিতালয়ে যাওয়া অপরাধের কিছু না। তাহলে যিনি আইনটা করছেন, সুপারিশটা করছেন, তার স্বামী যদি ওই শ্রমিকের কাছে যায়, বলেন অপরাধের কিছু আছে, তাহলে তিনি কি যাইতে দেবেন? তিনি নিজেও যাইতে দেবেন না। তার মানে মাথার ভিতরে যে কি ছিল আল্লাহই ভালো জানে। অর্থনৈতিক অধিকার যেমন ইসলাম দিয়েছে,
এরকম সামাজিক অধিকারও দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল কালবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর বিক্রি করে তার মূল্য নিতে নিষেধ করেছেন, বিড়াল বিক্রি করে তার মূল্য নিতে নিষেধ করেছেন, যৌন কর্ম করে তার বিনিময় মূল্য নিতে নিষেধ করেছেন। অন্য বর্ণনায় এসেছে যে মাহরুল বাগী খাবিস, মানে জেনাকারীর জেনার বিনিময়ে যে পাওনাটা নিয়ে থাকে সেটা নাপাক, অপবিত্র, সেটা গ্রহণ করেন জায়েজ নাই। আপনি সেটাকে কামাইয়ের একটা মাধ্যম করে দিলেন। তাহলে ভার্সিটির মেয়েরা কি করবে জানেন? ওদের কাছে যেমন টিউশনি করা সহজ, টিউশনি বাদ দিয়ে এটা করবে, কারণ টিউশনি করতে এক মাসে 3000 টাকা পায়। আর এটা যদি 1 ঘন্টা ব্যয় করে তো 6, 7, 8 হাজার টাকা পাবে। তাহলে টিউশনি কেন করবেন? মাস যাবত কেন পড়াবেন? তাই না? শ্রমিকের মর্যাদা তো। তাইলে কি, তাহলে কি করবেন? ভার্সিটির মেয়েরা কি করবেন? এটাকে টিউশনি হিসেবে নিয়ে নেবেন। আর প্রত্যেকটা ঘরের স্বামীরা যখন এই টিউশনির ডাকে সাড়া দেবেন, তখন আপনার ঘরের জ্বালানো আগুনটা নিভাবে কে বলেন তো? তাহলে বুঝলেনটা কি আপনি বলেন তো? আবার উল্লেখ করা আছে কি, নারী পুরুষের সমভাবে তালাকের অধিকার দিতে হবে। মানে পুরুষকে নারী তালাক দেবে, নারীকে পুরুষ সবাই একভাবে তালাক দিতে পারবে। কেন তালাকের বিধান রাখলো না? আরে ভাই, কেন তালাকের বিধান রাখে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খোলার বিধান রেখেছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলার বিধান রেখেছে। এক মহিলা এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্বামীর ব্যাপারে বলছে, লা আতিবা আলী, আমি তার স্বভাব চরিত্রের ব্যাপারে কোনো অভিযোগ করি না, তার প্রতি কোনো ক্ষোভ নাই, দিনের ব্যাপারে কোনো অসন্তুষ্ট নাই, তবে আমি দিনের মধ্যে কুফরির আশঙ্কা করে হয়ে যেতে পারে যে কোনো কুফরি, কারণ স্বামীর আনুগত্য করা তো ফরজ। এখন সেই ফরজটা যদি আমি পালন না করতে পারি তো কুফরি হয়ে যেতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি স্বামীর থেকে যে তালাক নিবা, তো তার দেওয়া বাগানটা কি তুমি ফেরত দিবা? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার স্বামীকে বললেন, তাল্লিকহা তাতলিকাতান, তাকে একটা তালাক দাও। তালাকটা দিতে বললেন কাকে? স্বামীকে। তার মানে স্ত্রী তালাক দিতে পারেন না, কোনো ক্রমে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারেন না। ডিভোর্স নামক একটা নাটক সাজানো আছে, আর কিছুই না। কেন দিতে পারবেন না? তালাকের অধিকার কেন শরীয়ত দেয়নি তাদেরকে? আমাদের দেশের হিসাব জানেন? বর্তমান দেশের 2022 সালে 6000-এরও বেশি তালাকের ঘটনা ঘটেছে। তার মধ্যে 4200 তালাক দিয়েছে মহিলারা। তার আগের বছরে 7000 তালাকের ঘটনা ঘটেছে, সেখানে প্রায় 5000-এরও বেশি তালাক দিয়েছে মহিলারা, মানে ডিভোর্স করেছে, সেটাকে তালাক বলছি আর কি। আপনি যদি বিগত 10 বছরের রেকর্ডটাকে আপনি সামনে নিয়ে আসেন, তাহলে শতকরা 70 থেকে 75% তালাকের ঘটনা, ডিভোর্সের ঘটনা ঘটেছে মহিলা কর্তৃক। আবার যে মহিলারা স্বামীকে ডিভোর্স দিয়েছে, সেই মহিলাদের শতকরা 98 জন মহিলা ডিভোর্স নেওয়ার পর 1 মাস যেতে না যেতেই তারা বলে, আমার ডিভোর্স দেওয়াটা ঠিক হয় নাই, আরো যদি মানিয়ে নিতাম, আরো যদি ধৈর্য ধারণ করতাম ভালো হতো। শতকরা 98 জন মহিলা অনুশোচনাগ্রস্ত হয় তাকে ডিভোর্স দেওয়ার জন্য। কিন্তু যতগুলো ডিভোর্স পুরুষরা দিয়েছে, পুরুষরা দিয়ে হাফ ছেড়ে বাঁচে, একটা জাহান্নাম থেকে বাঁচলাম। এবার বুঝতে পারছেন তো কেন নারীকে তালাকের অনুমতি দেওয়া হয় নাই? দেখেন, দৈহিক তফাৎ আছে। আপনি যদি বলেন সম্পত্তিতে সমান অধিকার থাকবে না, কেন? থাকতেই হবে। হ্যাঁ, সমান অধিকার থাকতেই হবে। এখন আপনি যদি বলেন যে ঔরসজাত সন্তান পুরুষের হয়, তাহলে নারীর কেন হয় না? নারীও তার ঔরস থেকে সন্তান জন্ম দেবে, বলেন তো পারবে? সম্ভব কি এটা? সমান সমান করা কি এটা কখনো সম্ভব? নারী সন্তান পেটে ধরে, মানে এত বিদ্বেষী হওয়ার কি প্রয়োজন আছে? কারণ আপনি যখন জন্মলাভ করেছেন, আপনার বাবার ঔরস থেকে জন্মলাভ করেছেন, সে একজন পুরুষ, সে একজন বাবা। এবং আপনি আপনার পেট থেকে যদি 5টা সন্তানও জন্ম দিয়ে থাকেন, সেই 5টা সন্তানও একজন পিতার ঔরস থেকে এসেছে। আপনার পুরুষের প্রতি এত অ্যালার্জি কেন? এত বিদ্বেষ কেন? বলছিলাম তালাকের অধিকারটা খোলা করতে পারে, তার মানে মহিলা প্রস্তাব করতে পারবে, স্বামী তালাক না দিলে যেতে পারবে বিচারালয়, আদালত পর্যন্ত যেতে পারবে তালাক নেবার জন্য। স্বামীকে বাধ্য করতে পারবেন তালাক দিতে, কিন্তু নিজে তালাক দিতে পারবেন না। কেন জানেন? এই যে বলছিলাম নারী পুরুষের দৈহিক তফাৎ আছে। আমরা পুরুষ মানুষরা প্রতি নিঃশ্বাসে 11 গ্রাম করে কার্বন ডাই অক্সাইড পুড়াইতে পারে। পুরুষ কি করে? প্রতি নিঃশ্বাসে 11 গ্রাম করে কার্বন ডাই অক্সাইড পুড়াইতে পারে। আর একজন মহিলা তার বিপরীতে প্রতি নিঃশ্বাসে 6 গ্রাম করে কার্বন ডাই অক্সাইড পুড়াইতে পারে।
কয় গ্রাম কম? 5 গ্রাম। মানে আপনি যখন যত কার্বন ডাই অক্সাইড পুড়াবেন ততটা অক্সিজেন আপনি ভিতরে নিতে পারবেন। তো পুরুষের তুলনায় মহিলারা কার্বন ডাই অক্সাইড কম পুড়াইতে পারে, বিধায় তাদের দেহে অক্সিজেনের সংকট থাকে। অক্সিজেনের সংকট থাকলে সেটা নিউরন কোষকে প্রভাবিত করে। এরপরে আসুন, নারীদের মাথার মস্তিষ্কটা পুরুষের তুলনায় কম, পরিমাণে কম। যে ব্রেন কম না তা না, পরিমাণে কম। তাহলে পরিমাণে কম আছে, কিন্তু আবার আপনার ইনসুলার কর্টেক্স নামক একটা উপাদান, সেটা নারীদের বেশি। ইনসুলার কর্টেক্সটা নারীকে সব থেকে বেশি আবেগপ্রবণ করে তোলে। এই জন্য দেখবেন অল্পতে কাঁদা, অল্পতে বাগে এসে যাওয়া। দেখবেন যতগুলো পরকীয়ার ঘটনা ঘটে, দেখবেন যে স্বাভাবিকভাবে তারা কিন্তু মাইল বেশি হয়। কেন? ইনসুলার কর্টেক্স তার আবেগকে প্রভাবিত করে। এই জন্য নারীদের সব থেকে বেশি সিদ্ধান্তটা হয় আবেগের মাথায়, হুঁশের মাথায় নয়। যে জন্য স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে কান্নাকাটি করে, ফোন করে বলে একটু ফেরত নাও, বিয়ে করার পরে বলে ফেরত নাও। কেন জানে? সিদ্ধান্তটা আবেগী ছিল। এই আবেগটাকে নিয়ন্ত্রণ করবার জন্য এই আবেগটা যিনি সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন পুরুষকে তালাকের ক্ষমতা দিয়েছেন। বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হয়তো বলবেন যে হ্যাঁ, ভাই তো ভাইয়ের অধিকার তো রাখে না, ভাই তো বোনকে সম্পদ বুঝিয়ে দেয় না, ভাই তো বোনের হক আদায় করে না। হ্যাঁ, ভাই করে না, কিছু আছে করে না, ঠিক আছে। কিন্তু আপনার দেহের যদি একটা আঙুল কেটে যায়, তো আপনি পুরো দেহটাকে কি ধ্বংস করে দেবেন? বাজারে একদিন গেছেন মাছ কিনতে, কিন্তু পোষা মাছ দিয়ে দাম বেশি নিয়েছে, এরপরে কি আপনি বাজারে যাওয়াই বন্ধ করে দেবেন? মাছ কেনাই বন্ধ করে দেবেন? না তো। 68,000 গ্রাম বাংলার মানুষ আমরা বাংলাদেশে আছি, তার মধ্যে একটা গ্রাম যদি চোর ডাকাতে ভরে যায়, তাহলে সারা দেশের সমস্ত গ্রামকে আপনি ধ্বংস করে দেবেন? দেবেন না। এটা আপনার লজিক বলে না, দেবেন না। তো এইরকম কিছু মানুষ থাকে, কুলাঙ্গার থাকতে পারে, সে ইনসাফ করে না। একজন মানুষের ইনসাফ না করা দিয়ে তো আপনি শরীয়ত বদলাতে পারেন না। এটার উপর ভিত্তি করে তো আপনি ইসলামের উপরে ঝাঁপ দিয়ে করতে পারেন না। কারণ ইসলামকে যুগের শ্রেষ্ঠ সময় থেকে শুরু করে এই পর্যন্ত সব থেকে বেশি সম্মানিত করেছে মহিলাদেরকে। একজন নারীকে ইসলাম কিভাবে সম্মানিত করেছে জানেন? একজন নারী বোন হিসাবে ভাইয়ের কাছে সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার দুধ বোন এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দুধ বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যে আমার দুধ বোন, প্রমাণ দাও দেখি, কার দুধ পান করেছে, কখন? তিনি যখন বিবরণটা বলে দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমার কাছে কি চাও বলো, যদি আমার সাথে আরামে আয়েশে তোমার জীবনটা পার করে দাও তাহলে ওয়েলকাম, অত্যন্ত সম্মানের সঙ্গে তুমি আমার সাথে থাকতে পারবে। আর যদি বলো আমি তোমাকে কিছু সম্পদ দিয়ে তোমার নিজ বাড়িতে ফেরত পাঠাই, তাও আমি তোমাকে করে দিচ্ছি। বল, একটা দুধ বোন শুধু দুধ পান করেছে, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সম্পদ দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পর্যাপ্ত পরিমাণের সম্পদ দিয়ে তাকে পাঠিয়ে দিলেন। বোন হিসেবে সম্মানিত করেছে ইসলাম। কন্যা হিসেবে সম্মানিত করেছে ইসলাম কাকে? মহিলাকে। একজন শিশু কন্যা হিসেবে সম্মানিত করেছে। কেন? একটা কন্যার জন্ম দিয়ে সেটাকে যদি যদি কন্যা শিশুকেদেরকে আদব শিক্ষা দেয়, এহসান প্রতিষ্ঠিত করতে পারে তাদের উপরে, তাহলে তাদের জন্য জান্নাত। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, সেটা হলো কন্যা শিশু হইলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু কন্যা শিশুকে সেই কন্যা বানাবেন, হিজড়া বানাবেন না। এমন মেয়ে বানাবেন না যে মেয়েটা হিজড়া ও পুরুষ বলতে গর্ববোধ করে, মহিলা বলতে অস্বীকৃতি জানায়, পোশাক পরিচ্ছদ সর্বদিক থেকে পশ্চিমা কৃষ্টি কালচারকে চর্চা করে আপনার বাড়ির ভিতরে ঢুকিয়েছে, এমন কোনো মেয়ে বানাবেন না। এমন মেয়ে যদি থাকে তাহলে আপনার জাহান্নামে যাওয়ার রাস্তাটা মাশাআল্লাহ অনেক প্রশস্তই থাকবে। কারণটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেককেই প্রতিনিধি, সকলকেই তার প্রতিনিধিত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। প্রত্যেককেই জিজ্ঞাসিত করা হবে কিয়ামতের দিন। তারপর মেয়ে যদি ব্যাপারটাই চলে, যে মেয়েটা জান্নাতি হওয়ার কথা, আর সে মেয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। মানে দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর হলো মহিলা। ওই সকল মহিলারা যারা পোশাক পরে বিবস্ত্র, পোশাক পরেছে ঠিক, কিন্তু না পরার মতোই, বলতে পারেন পাতলা পোশাক পরেছে, অথবা এমন পোশাক পরেছে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলো আরো বেশি করে আকর্ষিত করেছে যাতে পুরুষ তার দিকে আকৃষ্ট হয়, এরকম করে পোশাক পরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাহলে হ্যাঁ,
কন্যা সন্তান জন্ম লাভ করলে জান্নাত লাভ করবেন, সেটা ঠিক আছে, কিন্তু সেটা যাতে কন্যার মতো কন্যা হয়, দিন শিক্ষা গ্রহণ করে সত্যিকারে সেই জন্য একটা জান্নাতি মহিলা হইতে পারে, তাইলে আপনি জান্নাত লাভ করতে পারবেন। তো বলতেছিলাম যে নারীকে কন্যা হিসাবে সম্মানিত করেছে, বোন হিসাবে সম্মানিত করেছে, স্ত্রী হিসাবে সম্মানিত করেছে। কারণ স্ত্রীর যাবতীয় চাহিদা পূরণ করা স্বামীর কর্তব্য, অন্য কারো নয়। স্বামী যখন না থাকবে সন্তানের দায়িত্ব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, যার দুটা স্ত্রী থাকবে ইনসাফ করতে পারবে না, কিয়ামতের দিন অর্ধাঙ্গ অবশ্যই উঠবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশা দেশ থেকে একদল খেলোয়াড় এসে মসজিদের ভিতরে খেলা করতেছিল, যুদ্ধের প্রশিক্ষণ সংক্রান্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ দরজায় দাঁড়িয়ে হাতটাকে সম্প্রসারিত করে দিলেন। তার মানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে কাঁধের উপরে আমার এই থুতলিটা রেখে আমি খেলা দেখলাম। তোমরা চিন্তা করে দেখো যে একজন বালিকা কতক্ষণ পর্যন্ত খেলা দেখতে পারে। যতক্ষণ খেলা দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকলেন। চিন্তা করেছেন স্ত্রীদের চাহিদা পূরণ করে লটারি করে নিয়ে যেতেন স্ত্রীকে। কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমরা ঋতুবর্তী মহিলার সঙ্গে সঙ্গম ছাড়া সবকিছু করতে পারবে, তারা দুনিয়ার যাবতীয় কাজকর্ম স্বামীর সঙ্গে থাকা সবকিছু করতে পারবে, ইহুদিরা কি বলতেছিল জানেন? দেখো মুহাম্মদ দেখো ঋতুবর্তী মহিলা কেউ নিয়ে থাকে। তার মানে ইহুদিরা কোনো মহিলা যদি ঋতুস্রাব হইতো তাহলে তাকে নির্জন জায়গায় ছোট্ট একটা কুটুরির ভিতরে বন্দি করে রাখত। ঋতু অতিবাহিত হয়ে যাওয়ার পরে গরুর গোবর নয় উটের গোবর দিয়া তার গুপ্তাঙ্গে নিক্ষেপ করে পবিত্র করে নিয়ে তারপরে ঘরে উঠাত। সেখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কি করলেন যে ঋতুবর্তী মহিলা তোমার ঘরের সংসারের যাবতীয় কিছু করতে পারবে। তো কে সম্মানিত করেছে? আপনি যদি মা হিসেবে বলেন তাহলে লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই নির্দেশটা আল্লাহ তাআলা কার জন্য দিয়েছেন? একজন মায়ের জন্য দিয়েছেন, একজন বাবার জন্য দিয়েছেন। সম্মানিত করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ঘুমিয়ে পড়লাম, এক রাত্রিতে ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে পড়ে আমাকে দেখা গেল যে আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, বা দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করেছি। তো জান্নাতে প্রবেশ করে আমার সামনের দিক থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাচ্ছিলাম। কে যেন কোরআন তিলাওয়াত করছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল কে কোরআন তিলাওয়াত করছে? কোরআন তিলাওয়াতের আওয়াজ পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদা হারিসা ইবনে নুরমান, ওটা হারিসা বিন নুরমান, আপনার সাহাবী, আপনি চেনেন না? সে কোরআন তেলাওয়াত করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু, মায়ের সঙ্গে সদাচরণকারীর পুরস্কারটা এরকমই হয়। দু তিনবার বললেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুয়া আবারুন নাস বিউম্মিহি, সে তার মায়ের প্রতি সবথেকে বেশি সদাচারী ছিল, উত্তম আচরণকারী ছিল। যেটার জন্য পুরস্কার কোথায় রে? জান্নাতে। তার মানে মা হিসেবে তাকে কত দূর নিয়ে গেছে। এখন কোনো মহিলার ভিতরে যদি মাতৃত্বের মর্যাদা না থাকে, কোনো মহিলার ভিতরে যদি স্ত্রীত্বের মর্যাদা না থাকে, কোনো মহিলার ভিতরে যদি নারীত্বের মর্যাদা না থাকে, তাহলে তার দ্বারা সবকিছুই সম্ভব। তার দ্বারা সবকিছুই সম্ভব। হাদিসটার দিকে দেখুন না, কি পুরস্কারটা দেখেন। জান্নাতি সুসংবাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেলেন কে? হারিসা ইবনে নুরমান। 2 নম্বর পুরস্কার, জান্নাতের ভিতরে তাকে দেখে আসলেন। 3 নম্বর পুরস্কার দেখেন, জান্নাতের ভিতরে কোরআন তিলাওয়াত করতে দেখেছেন। তার মানে কি জানেন? জান্নাতে গেলেও তার আমলটা চলমান থাকবে, মারা গেলেও তার আমলটা চলমান থাকবে। এতগুলো পুরস্কার শুধুমাত্র কিসের জন্য রে ভাই? মাতৃত্বের জন্য, মাতৃত্বের প্রতি সম্মান জানানোর জন্য। এর জন্য ইসলাম সব থেকে বেশি সম্মানিত করেছে নারী সমাজকে। এটা বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের দেশে যারা আমাদের খাবলির উপরে বসে থেকে যারা খাচ্ছে আর যে এই বদমাইশিগুলো করছে, হ্যাঁ, বলে কি শ্রমিকের মর্যাদা দিন না, শ্রমিকের মর্যাদা দিন, আপনি ওই জায়গায় যুক্ত হন, তালিকাতে যুক্ত হন। আপনার মেয়েগুলোকেও পাঠিয়ে দিন, ওই তালিকাতে যুক্ত করে জায়গা মতো পাঠিয়ে দিন, তারাও শ্রমিক, সমস্যা নেই, দেন, আপনি আপনারটা দেবেন না। এরাই আবার বলে কি জানেন? অশ্লীলতা আপেক্ষিক, মানে কারোর কাছে অশ্লীল, কারোর কাছে অশ্লীল নয়। মানে কি বলবো, মাথাতে আছে এটা কি আল্লাহ তাআলা বলবো। যাই হোক, সময় মনে হয় পার করে ফেলেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে যাবতীয় চক্রান্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم لعن الكفرة والمشركين، اللهم انصر الإسلام والمسلمين. ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة